পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার এই পাওয়ারফুল ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর বানবিদ্যা। এই বানটি কিসের জন্য জানেন? এত সময় ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। ঠিক দেখেছেন। অনেকে 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 রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, গুরুজি এরকম কোনো বিদ্যা থাকলে আমাদেরকে দিন, শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আশা করি থাম্বনেলে লেখাটা দেখেছেন। এটা মুখে বলা যায় না, ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়, না হলে সমস্যা হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। সারাদিন রাস্তায় দৌড়াবে, আর ঘরে থাকতে পারবে না স্থির হয়ে। কার কাপড় কোথায় কি পরিয়ে দেবে কাপড়, সেই লোক কোথায় থাকবেন এই কাজটি করতে পারলে। কিন্তু আমার বলা নিয়ম মতন করেন, তবে সাবধান, হিতে বিপরীত হবে যদি অপহৃত কাজে করেন। যেমন আপনার শত্রু কেউ নেই, আপনার সাথে একটু কথার কাটাকাটি হলো, দুই সাইডে কথা হলো, আপনি তাকে একটি বান মেরে দিলেন, সেটা অবশ্যই সেটা ভয়ঙ্কর একটি অপরাধ করেছেন। সেই অপরাধের ফল আপনাকে ভোগ করতে হবে। ঠিক আছে? এই কোনো তন্ত্র ক্রিয়ার, কোনো মন্ত্রে অবহেলা করবে কেউ, সে বিপদে পড়ে যাবে, কোনো ভুল নেই। ঠিক আছে? তো যারা অবহেলা করছে তাদের মন জানে যে তারা কোন বিপদে ভুগছে, কিভাবে বিপদ থেকে মুক্তি পাবে। আর মুক্তি দেওয়ার মতন কেউ নেই। কারণ কি জানেন? আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়ে থাকি, তন্ত্রমন্ত্র দিয়ে থাকি, এটার আমি এই গুরু। আমার সাথে যদি কেউ বেয়াদবি করেন, কোথাও বসে কি বেয়াদবি করেন, একটা কথা মনে রাখবেন, শাস্ত্রে বলা আছে, ভগবান যদি, আল্লাহ যদি, গড যদি, ঈশ্বর যদি, এক কথা সৃষ্টিকর্তা যদি আপনার প্রতি রাগ করেন, গোসা করেন, তাহলে সেই রাগ, সেই গোসা ভাঙানোর মতন একজন লোক থাকে, সে হলো গুরু। গুরু যদি ভগবানের কাছে প্রার্থনা করে, প্রার্থনা করে আমার ভক্ত ভুল করেছে, তাকে ক্ষমা করে দিন, তাহলে গুরুর কথায়, সদ্গুরুর কথায় ভগবান তাকে ক্ষমা করে দেন। আর একটা কথা মনে রাখবেন, এই গুরু যদি একবার রুষ্ট হয়ে যায়, গুরু যদি একবার রাগান্বিত হয়ে যায়, গুরু যদি একবার ক্রোধিত হয়ে যায়, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তার উপরে আর কেউ নেই। গুরু শক্তি সর্বশ্রেষ্ঠ বড় শক্তি। তাই বলবো কি, গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, অবহিত কাজ করবেন না, বিপদে নিজে পড়বেন না। যাই হোক, কথা অনেকটা বলে ফেলছি, মূল আলোচনায় যাচ্ছি। সেই মূলে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেব। সেটা কি জানেন? কথা, অনেকেই বলেন যে গুরুজি আপনার কাছে একটি কেতাব আছে শিব শক্তি, সেটা আমরা নিতে চাই। যারা এই কেতাবটি নিতে চাইছেন তাদেরকে বলবো, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস দিয়ে রাখবেন। অফলাইনে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। অফলাইনে ফোন দিলে ফোন সঠিক সময় মতো রিসিভ হবে না। কারণ আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আমি যখন একটু ফ্রি হতে পারি তখন রিসিভ করতে পারি, ফ্রি না হলে রিসিভ করি না। ঠিক আছে? কিন্তু আপনি ভয়েস দিবেন, পয়েন্ট টু পয়েন্ট আপনার ভয়েসের প্রত্যেকটা কথার জবাব আমি দিব, কমেন্টের জবাব আমি দিব। ঠিক আছে? অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন বা ভয়েস দিবেন। ঠিক আছে? আর এই কেতাব কিভাবে আপনার বাসা পর্যন্ত পৌঁছতে পারে সে বিষয়ে আমি আপনাদের সাথে ওখানে যোগাযোগ করব। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এই চ্যানেলটি প্রথমবার আজকে দেখছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরা রোগ মুক্তি বান বিদ্যা বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কেন জানেন? এই ভিডিওগুলি আপনাদের প্রয়োজন, একান্ত প্রয়োজন। কেন? এক জায়গায় বসে সব যদি আপনি পেয়ে যান, আপনার পুরোটা ইউটিউব চ্যানেলে দৌড়াতে হবে না। কারণ আসল নকল জিনিস এখন বাজারে কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার চ্যানেলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, সঠিক মন্ত্র, সঠিক নিয়ম একমাত্র ইউটিউবে আমি দিয়ে থাকি আপনাদের জন্য। কেন দিয়ে জানেন? পৃথিবী থেকে এখন আমি চোখ বন্ধ করে চলে যেতে পারি, আমার এই সত্য জিনিসটা যদি আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যারা বিশ্বাস করবেন তারা সুফল পাবেন, তারা এক সময় আনন্দিত হবেন। গুরুদের কাছ থেকে তুমি শিক্ষা করে রেখেছি না, সে জিনিসগুলি দিয়ে আমাদের উপকার হচ্ছে। আশীর্বাদ আপনার দেওয়ার দরকার নেই আমাকে, সৃষ্টিকর্তা আমাকে অবশ্যই এর অবদান দিবে। ঠিক আছে? সেই জন্য আমি সঠিক জিনিস আপনাদের হাতে তুলে দিচ্ছি। অবহিত কাজে আবারও বলছি, কেউ ব্যবহার করবেন না কোনো জিনিস। যাই হোক, যদি কথাগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেল লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম এই পাওয়ারফুল ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে। মূল আলোচনা চলে যান এবার।
একবার চলেন ঘুরে দেখে আসি আজকের এই পাওয়ারফুল বান চালানোর সেই অন্যতম ভয়ঙ্কর মায়াং মন্ত্রটি। এই যে মন্ত্র, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি প্রয়োজন হবে আপনাদের। এই মন্ত্রটি কি করবেন, ভালোভাবে আপনারা মুখস্থ করবেন। এখন কিভাবে মুখস্থ করবেন, কোন দিক মুখ করে মুখস্থ করবেন? মন্ত্রটি মুখস্থ করতে হলে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে মুখ করে পবিত্র আসনে পবিত্রভাবে বসবেন। বসে নিজের দেহটাকে পবিত্র রেখে একগ্রতার সাথে, বিশ্বাসের সাথে এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে আসনে আগরবাতি, মোমের বাতি, ধূপকাঠি জ্বালাবেন। জ্বালিয়ে গুরু মন্ত্র পড়বেন, গুরু ধ্যান করবেন কমপক্ষে 5 মিনিট গুরুর ধ্যান করে। এরপরে এই মন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে কমপক্ষে 108 বার পাঠ করবেন। মন্ত্রটি মুখস্থ করে বলে 108 বার পাঠ করবেন। 108 বার পাঠ করে এরপরে আপনি কাজ করবেন। ঠিক আছে? গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, অবশ্যই গুরুর অনুমতি ছাড়া কিন্তু কাজ করবেন না। এখন এই মন্ত্রটি খুব ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দিব আমি। ধীরে ধীরে কেন বলবো জানেন? অনেকে বলেছেন গুরু আপনি মন্ত্র দেন, একটু যদি কণ্ঠস্থ বলে দেন আমাদের সুবিধা হয়। কারণ অনেক জায়গায় কি উচ্চারণ কোথায় কি হবে আমরা বুঝতে পারি না। আপনার কণ্ঠ থেকে শুনে সেটা আমরা একবারে বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি একবার বলে দেবো কণ্ঠস্থ, ধীরে ধীরে বলবো, যাতে আপনাদের একটু বুঝতে একটু হলেও সুবিধা হয়। ঠিক আছে? তাহলে এই মন্ত্রটি কিন্তু আমি বলছি একদম ধীরে ধীরে শুনে নিন। মন্ত্রটা হলো স্বর্গ থাকি নামিল কালী, হাতে নিয়ে হাতে দিয়ে তালি, নাচিতে নাচিতে গেল কালী শিবের বরাবর। শিব বলে মন কালী মোর বাক্য ধর, নাচাইতে নাচাইতে পল্লিক বাড়ি থেকে বের কর। পল্লীকে হাসাবু কাদাবু মুল্লুক ঘুরাবু, এই 3 কাম করিব। যদি না করিব তুই ঈশ্বর মহাদেবের দোহাই দেওস মই। বুঝছেন তো? ভয়ঙ্কর জিনিস, ভুল করবেন না। ভুল করবেন না, বাঁচতে পারবেন না, মনে রাখবেন। পরীক্ষা করে দেখি হয় কিনা। ঋতুকে আহ্বান করলেন আপনি। আপনি কি করলেন? ঋতুকে আহ্বান করলেন যে ঋতু তুমি আমার সামনে আসো। এটা যদি আপনি ভুল করেন, অবহিত কাজে ব্যবহার করেন। তো যাই হোক, এই মন্ত্রটি মুখস্থ হয়ে গেছে ভালোভাবে। এরপরে প্রয়োগ বিধি কিভাবে করবেন বলে দিচ্ছি। আপনি অমাবস্যা, সর্বপ্রথম মনে রাখবেন অমাবস্যা রাত্রে কিন্তু এই কাজ করতে হয়। আর 108 বার যখন আপনি পাঠ করবেন সেই দিনও অমাবস্যা রাত্রে হতে হবে। অমাবস্যা রাত্র ছাড়া কিন্তু 108 বার পাঠ করেন না, এটা মনে রাখবেন। তো এই 108 বার পাঠ করার পরে আপনি কি করবেন সেটি বলে দিচ্ছি। আপনি একটু এদিক তাকান, কথাগুলো শুনেন। আপনারা যখন এই কাজটি করবেন কি করবেন? কালী ধানের মাটি, বুঝতে পেরেছেন তো? কালী ধানের মাটি আপনি সংগ্রহ করবেন, শ্মশানের মাটি সংগ্রহ করবেন। কি কি সংগ্রহ করবেন? কালী ধানের মাটি এবং শ্মশানের মাটি। ঠিক আছে? এরপরে কি করবেন শুনেন। কলা পাতা, কলা পাতা আপনাদের প্রয়োজন হবে। কলা গাছের যে মাছ পাতা থাকে, নতুন পাতা, সেই কলা গাছের নতুন পাতা ছোট্ট মাথা কেটে ছোট্ট একটু টুকরো নেবেন। এই যে কালী ধানের মাটি এবং শ্মশানের মাটি কলা পাতার উপরে আপনি রাখবেন। এই দেখেন এই কাজগুলো যখন করবেন আপনি অবশ্যই কিন্তু অমাবস্যা রাত্রে কাজ করতে হবে, উত্তর দিকে মুখ করে করবেন। তো দেখেন যখন আপনি বসলেন, বসে এই কাজটি শুরু করলেন, কাজটি কিভাবে করছেন? এই যে দেখেন আজকের যে মন্ত্র যেটি বললাম আমি এই কিছুক্ষণ আগে, মন্ত্রটি আপনি পাঠ করবেন। মন্ত্রটি পাঠ করে কমপক্ষে 9 বার পাঠ করবেন। এখন প্রশ্ন আসতে পারে, গুরুজি মন্ত্র তো 9 বার পাঠ করেছি, এবার কি করব? এবার 9টা ফু দিবেন। কোথায় ফু দিবেন? এই যে যে দেখেন যে কলা পাতার উপরে যে মাটিটা রেখেছে না, সেই মাটিগুলোর উপর নাড়বেন। মন্ত্র পড়বেন, নাড়বেন, মন্ত্র পড়বেন, নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে না, এই যে একবার পড়েছেন, একটা ফুক দিয়েছেন, এবার 9টা ফুক দিয়েছেন তো 9টা ফুক, তাই না? এবার মাটি, এই মাটিগুলো আপনি কি করবেন সেটি কোথায় রাখবেন, কিভাবে রাখলে শত্রুর এই যে কাজটি, ওই যে নাচাইতে নাচাইতে মুল্লু ঘুরাবু
হল্লাকে যে বললো না, মানে ম্যান্ডেল করে পাগল করে রাস্তায় রাস্তায় দৌড়াতো। কোথায় রাখলে কাজটি হবে বলতে পারবো না অনলাইনে। কেন পারবো না জানেন? এই যে বললাম, যত দোয়াই দেই, যা কিছু বলি না কেন, বাবাজি মাতাজি যাই কিছু বলি না কেন, কেউ আমার কথা শুনবে না। একটু পরীক্ষা করে দেখি, হিতে বিপরীত হয়ে যাবে, বিপদে আমি পড়ে যাব। তাই এ কারণেই এর অনুমতি আমিও দিলাম না। আর এই যে বললাম মাটি কোথায় রাখতে হবে, সেটাও বলবো না। জানতে হলে অবশ্যই কমেন্টে লিখতে হবে, তো সেখানে আমি বলে দেওয়ার চেষ্টা করবো কি করতে হবে। তবে যে নিয়ম আছে, নিয়ম মতো কাজ করলে অবশ্যই সুফল আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা করবো। সকলে ভালো থাকবেন। জয় গুরু।